ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أهل الزكاة ومن لا يجوز دفع الزكاة إليهم لا يجزئ دفع الزكاة إلا للأصناف التي عينها الله في كتابه الكريم. قال تعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন যাকাতের নির্দেশ দান করেছেন, যাকাতকে ফরজ করেছেন, তেমনি যাকাত স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন যারা যাকাতের হকদার তাদের মাঝে। এটা আমাদের খেয়াল খুশির ওপর ছেড়ে দেননি, যাতে করে যারা হকদার তাদের কাছে সঠিকভাবে তাদের হকগুলি পৌঁছে যায় এবং মুসলিম উম্মার আর্থিক সমস্যার সমাধান হয়। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি এই বিষয়গুলিকে তার আমল দ্বারা, তার নির্দেশ দ্বারা বিস্তারিতভাবে বিশদভাবে বর্ণনা করেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের খাত সম্পর্কে, অর্থাৎ যাকাত কোন কোন শ্রেণীর মানুষের মাঝে বিতরণ করা হবে, কারা যাকাতের হকদার। আহলুজ যাকাত, যাকাতের হকদার লোকেরা। ওমান লা ইয়াজুজু দাফু যাকাতি ইলাইহিম, আর কারা যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নয়। তাহলে কারা যাকাত পাবে একটা ইতিবাচক বিষয়, আর একটা হচ্ছে কারা যাকাত পাবে না বা কাদেরকে দেওয়া যাবে না। বলছেন লা ইউজজিউ দাফু যাকাত ইল্লা লিল আসনাফ আল্লাতী আয়্যানাহা আল্লাহু ফি কিতাবিহিল কারীম। যাকাত দেওয়া যথেষ্ট হবে না একমাত্র ওই সব লোকদেরকে ছাড়া যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের নাম বা যাদের কোয়ালিটি সুনির্ধারণ করেছেন তার সম্মানিত কিতাবে আল কোরআনুল কারীমে। কোরআন কারীমে যাদের নাম ধরে উল্লেখ করেছেন বা যাদের গুণাবলী ধরে উল্লেখ করেছেন যে যাদের মধ্যে এই গুণগুলি আছে তারা যাকাত পাবে। ওদের ছাড়া আর কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আর ওরা হচ্ছে 8 শ্রেণীর মানুষ। ওরা হচ্ছে কত রকম? 8 প্রকারের মানুষ। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন সূরা তওবার আয়াত নম্বর 60, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকাত মানে যাকাত, সাদাকাত যাকাতকেও শামিল আর নফল দানকেও শামিল। যেমন শুরুতে আমরা একাধিকবার বর্ণনা করেছি আমাদের আলোচনায়। যাকাতের ধারাবাহিক আলোচনা যে আমাদের এই বছরে 1440 হিজরিতে রাকা ইসলামিক সেন্টারে চলছে, আজকে 9ম পর্ব। সংক্ষেপে এই আয়াতের তর্জমা করে দিই। যদি এক এক চিজ যদি ব্যাখ্যা তফসির করি তাহলে বাকিটা অত পড়ে ভালো লাগবে না, কারণ একবার পুরো ডিটেলস শুনে আর সময়ও যথেষ্ট লেগে যাবে। এজন্য সংক্ষেপে অনুবাদ করে দিই, আর তারপরে এক একটার ব্যাখ্যা তখন লেখকের ভাষায় উল্লেখ করব 8 শ্রেণীর মানুষের কথা। নিশ্চয়ই যাকাত বা সাদাকা হচ্ছে লিল ফোকারা, অতি দরিদ্র ব্যক্তিদের জন্য। ফোকারা মানে যার অতি দরিদ্র। কেন করলাম? কারণ মিসকিন মানেও দরিদ্র।
2 নম্বরে ওয়াল মাসাকিন, আর যারা দরিদ্র অভাবী তাদের জন্য। দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য আছে লেখক নিজে বর্ণনা করবেন, সুতরাং আবার আমি করছি না, যাতে ডবল ডবল না হয়। ওয়াল আমেলিনা আলাইহা, আর যারা আলাইহা আলা সাদাকা, সাদাকার যারা কর্মচারী হবে, সাদাকা আদায়ের জন্য যারা কাজকর্মে থাকবে, হ্যাঁ, মেহনত পরিশ্রম করবে, যারা শ্রম দেবে, তাদের বেতন আলাদাভাবে নির্ধারিত নেই, আর তারা যথেষ্ট সময় দিচ্ছে তাদের, সুতরাং তাদেরকে দেওয়া যাবে। কর্মচারী, আমেলের বহুবচন হচ্ছে আমেলুন বা আমেলিন। আমেল মানে কর্মচারী, আমেল মানে লেবার, আমেল মানে কর্মচারী, তাই না? আমেল মানে শ্রমদাতা, আমল মানে শ্রম। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এবং ওই সব মানুষরা যাদের অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য। তাহলে 4 নম্বরে কারা? এমন মানুষ যাদের অন্তরকে জয় করা প্রয়োজন রয়েছে, হ্যাঁ, যাদের অন্তরকে ইসলামের কাছাকাছি করার প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনটা মুসলিম শাসক উপলব্ধি করবেন, অথবা মুসলিম সম্প্রদায়ের, যদি মুসলিম শাসন না থাকে, অমুসলিম দেশ, তাহলে সেখানে মুসলিম শাসন নেই। সেখানে মুসলিম যারা যোগ্যতম ব্যক্তি, সমাজের ভালো আলেম ওলামারা, এবং সমাজের যারা সমাজ সম্পর্কে অকেফাল, যে এখানে মুসলিম জাতিকে দাঁড়িয়ে থাকলে এখানে বসবাসের জন্য কোন কোন শ্রেণীর মানুষের অন্তরকে আকৃষ্ট করা প্রয়োজন রয়েছে, ওর কয়েকটা দিক আছে, সেগুলো বিস্তারিত আলোচনা হবে। কাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য হবে? তারা মূলত অমুসলিম না মুসলিমদের মধ্যেকারী, এসব বিষয়গুলি জানার। যাদের অন্তরকে আমরা জয় করতে চাইবো, অন্তরকে আমরা আকৃষ্ট করতে চাইব ইসলামের দিকে, তারা কি আসলে মূলত অমুসলিম, যে তাদেরকে জাকাত দিয়ে আমরা ইসলামের দিকে আগ্রহী করব, বা ইসলামের ক্ষেত্রে তাদের যেন নমনীয়তা একটা তৈরি হয়, নাকি মুসলিম সমাজেরই কিছু লোক? জি, এইসব কথা আসবে। ওয়াফির রেকাবে 5 নম্বরে, আর জাকাত সাদাকা খরচ করা যাবে দাস মুক্তির ক্ষেত্রে, দাস মুক্ত করার ক্ষেত্রে। দাসত্বের যুগ যদি থাকে, যেমন ছিল এক সময়, এখন নেই। সর্বশেষ আরব দেশে বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, বর্তমান যে বাদশাহ, তার সম্মানিত পিতা রাহেমাহুল্লাহ, তার যুগে ঘোষণা করা হয়েছে ছিল বলে, কিন্তু তার আগে পর্যন্ত ছিল। আর ইসলামে আছে, ইসলামের বাস্তবতা আছে, কিন্তু তার বেশ কিছু এই উপায় হইতে হবে। শরীয়ত সম্মত উপায় না হইলে কোনো স্বাধীন মানুষকে দাস বানানো হারাম, সে যে কেউ বানাক না। যেমন জাহিলিয়াতের যুগে জবরদস্তি কাউকে কোনো জায়গায় পেয়ে গেল, একা ধরে নিয়ে গোলাম বানিয়ে নিল। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্য দেশ থেকে ইসলামের সন্ধানে তার চমৎকার তার সফরনামা রয়েছে, সুবহানাল্লাহ। ইসলামের খোঁজে, বড় সুখী পরিবারের ছেলে, আর বড় ধর্মযাজক তার পিতা, বড় সম্মানিত তার পিতা সেই সমাজে, অগ্নিপূজকদের মাঝে, আর বড় সম্ভ্রান্ত ঘরের ছেলে, আর বড় ভোগবিলাসে লালিত পালিত হচ্ছিল। কিন্তু ইসলামের তলাশে, সত্য দিনের তলাশে বেরিয়ে কোন কোন দেশ থেকে শেষে জবরদস্তি করে কিছু জালেমরা বিক্রি করে দিল তাকে, দীর্ঘদিন গোলামি। কিন্তু এই গোলামি তাকে মদিনায় পৌঁছে, এই ওসিলাতে মদিনায় পৌঁছে গেল। জবরদস্তি তাকে বিক্রি করে দিল শাম থেকে মদিনার দিকে নিয়ে আসতে আসতে। আর তারপরে তখন ওখান থেকে এমন একটা অসিলা হয়ে গেল যে মালিক মনিব মদিনায় নিয়ে চলে আসলো, মদিনায় চলে আসলো। খুব সুন্দর কেসটা আছে, যদি কোথাও পান বাংলা ইংলিশে তো অবশ্যই পড়ে নেবেন। আর আমার ইচ্ছা আছে অনেকদিন থেকে যে ওনার জীবনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এশিয়ার মুসলিম প্রতিনিধি, আমাদের বড় একজন ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটির, মানে আমাদের ওস্তাদদের ওস্তাদ, আল্লামা নাসির আলবানীর যুগের তিনি প্রফেসর ছিলেন মদিনা ইউনিভার্সিটির।
শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যখন ভিসি ছিলেন বা চ্যান্সেলর ছিলেন তখন মদিনা ইউনিভার্সিটি, তো ওনার যুগটা পেয়েছি, কিন্তু উনি রিটায়ার হয়ে বাড়িতে বিশাল তার লাইব্রেরি ছিল, বিশাল লাইব্রেরি, এত বড় লাইব্রেরি, আর তার পাণ্ডুলিপির লাইব্রেরি যে মদিনা ইউনিভার্সিটিতে যে পাণ্ডুলিপি না পাবেন ওখানে পাবেন, এরকম ছিল। মানে মদিনা ইউনিভার্সিটি তার কাছ থেকে কালেকশন করেছে, তার লাইব্রেরি থেকে এত বড় পাণ্ডুলিপির লাইব্রেরি আছে। শেখ হাম্মাদ মোহাম্মদ আল আনসারি রহমতুল্লাহ আলী, তো ওনার যুগ পেয়েছি আমরা ছাত্র জীবন, আজকের থেকে 28-30 বছর আগে। ওই সময়টায় মাঝে মধ্যে আসর পরে সকলের জন্য, যে কোনো স্টুডেন্টের জন্য ওনার লাইব্রেরি খোলা ছিল, ওপেন, যে কেউ যেতে পারে, বসে লেখাপড়া করতে পারে। তো উনি গল্পতে এই তথ্যটা বলছিলেন যে ইসলামের প্রথম যুগে সারা পৃথিবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি ছিলেন। জি, এশিয়া মহাদেশের মানে অনারব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, ভারতবর্ষ, ইরান থেকে শুরু, ইরান আফগানিস্তান থেকে শুরু করে ভারতবর্ষ, মানে একবারে চীনের বর্ডার পর্যন্ত এশিয়ার, এক কথা এশিয়ার প্রতিনিধি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সদস্য। জি, ইউরোপের সদস্য সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা ইউরোপিয়ান লোক ছিলেন, রোম দেশের লোক ছিলেন। আর আফ্রিকা মহাদেশের বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, জি। আরবদের মধ্যেকার অনেকে, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে, তার নাম উল্লেখ করব। কিন্তু ইসলাম কিভাবে সুবিচার কায়েম করেছে আর সাম্য কায়েম করেছে, সমতা, সমান এবং সুবিচার, ন্যায় বিচার কায়েম করেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এবং সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামিক তরবিয়ত পেয়েছে তাদের দৃষ্টিতে কোনো মান সম্মানের ক্ষেত্রে পার্থক্য ছিল না। যে অনারব সুতরাং তো তোমার মর্যাদা, এশিয়ান তুমি সুতরাং তোমার মর্যাদা নিচের, যেমন আজকাল বাবা হচ্ছে, পাসপোর্টের উপর বিচার করা হচ্ছে না, হ্যাঁ, ভৌগোলিক অবস্থার উপর বিচার করা হচ্ছে যে আপনি কোন দেশের সাথে সংশ্লিষ্ট, কোত্থেকে এসছেন, বা আপনার রং বর্ণ কি, ইত্যাদি না। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, সালমান মিন্না আলাল বাইত। সালমান হচ্ছেন অনারব, তার মাতৃভাষা আরবি না, পার্সিয়ান, ইসলাম গ্রহণ করছেন, গোলামি থেকে মুক্ত হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান আমাদেরই একজন সদস্য, মানে আমাদের পরিবারের সদস্য, মানে আমাদের মুসলিম হিসাবে সদস্য নয়, মিন্না আমার পরিবারের একজন, আহলাল বাইত আমার পরিবারের আহলে বাইতের একজন সদস্য। কত কাছে নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অনারবকে। যেমন একজন আরবিয়ান ধরেন, বর্তমান যুগের একজন বাংলাদেশিকে, একজন ভারতীয়কে, একজন পাকিস্তানিকে এই ভাষা যদি বলে যে তুমি আমার একজন ঘরের বাড়ির সদস্য, কত খুশি হবে চিন্তা করেন দেখি। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এদিকে যিনি কালো মানুষ, দেখতে কুৎসিত, কিন্তু তার ঈমান তাকওয়ার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদে হারামের পরে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ নববী, তার মুয়াজ্জিন বানিয়ে দিচ্ছেন। তিনি কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে বেশি সম্মানিত কে? যে যত বেশি আল্লাহ ভীরু, যত বেশি আল্লাহ ভীরু, যার মধ্যে আল্লাহ ভীরু, তার তাকওয়া, পাপ মুক্ত হওয়ার গুণ যত বেশি আছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কোনো মৌখিক কথা নাই। তাকওয়া মানে যে যত বেশি গুনাহমুক্ত, যে যত বেশি ভালো কাজে অ্যাডভান্স। আর প্রথম ভালো কাজ হচ্ছে এলম শিখা, উপকারী এলম শিখা, আর তারপরে সেটা বাস্তবায়ন করা। আর যেগুলি এই উপকারী এলম নিষেধ করে যে তোমার ইহকাল পরকালে ক্ষতি করবে, সেসব থেকে বেঁচে থাকা, মানে পাপ থেকে বেঁচে থাকা। যে যত বেশি এই গুণে ভূষিত হবে সে তত বেশি সম্মানিত, সে যেখানকারই হোক না কেন। সে ইউরোপ আমেরিকারও হইতে পারে, তার ঈমান তাকওয়ার ভিত্তিতে তার সম্মান। সে একটা সবচেয়ে দুনিয়ার গরিব দেশের হইতে পারে,
জি, একটা দাস হইতে পারে, জি দাস হইতে পারে। আবার কারো যদি ঈমান তাকওয়া ভালো না থাকে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের হয়ে কোনো মর্যাদা পাবে না, আবু জাহালের মতো, আবু লাহাবের মতো। জি, এই হচ্ছে ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ, এই শিক্ষাটা যদি আমরা কথায় কাজে সব কিছুতে আমরা তুলে ধরতে পারি অমুসলিমদের কাছে, তাই অমুসলিমদেরকে ইসলাম দিকে আকৃষ্ট করবে। ইসলাম এইভাবে সুবিচার কায়েম করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, হ্যাঁ, মানুষকে সমান নজরে দেখে। জি, আল্লাহ যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম, কি বলতে গিয়ে বললাম যে দাস মুক্ত করা, দাস মুক্ত করার ক্ষেত্রে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। তাকে কেউ যদি দাসত্ব থেকে মুক্ত হতে চায় তো তাকে যাকাত দিয়ে সহযোগিতা করতে পারবে। আজকাল দাসের যুগ নেই, সুতরাং যদি দেখা যায় যে কোনো নির্যাতিত মজলুম, অন্যায়ভাবে তাকে বন্দি করা হয়েছে, হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে, আর তাকে ছাড়ানোর জন্য টাকা পয়সা খরচের প্রয়োজন রয়েছে, তাহলে দেওয়া যাবে। অন্যায়ভাবে তাকে হয়রানি করা হয়েছে তাহলে, কিন্তু সে যদি অপরাধী হয় না, অপরাধী কেন? একমাত্র অপরাধী যদি তওবা করে, সত্যিকার তার তওবা প্রমাণিত হয়, সেটা হয়তো ভিন্ন কথা হবে। আত্মীয়তার ভিত্তিতে তো নাই, কারণ সাদাকা যাকাতকে আত্মীয়তার খাতিরের উপর খরচ করলে হবে না। জি, আল্লাহ সন্তুষ্টির খাতিরে খরচ করতে হবে। ওয়াল গারেমিন, আর 6 নম্বর হচ্ছে যারা ঋণী। গারেম এক বচন, বহু বচন হচ্ছে গারেমুন বা গারেমিন। গারেমিন যারা ঋণী, ঋণ পরিশোধ করতে পারছে না, হয়তো মাসে যে বেতন পায় সেই বেতন দিয়ে তার সংসার চলে যাচ্ছে, কিন্তু ঋণী হয়ে গেছে, হ্যাঁ যে কোনো কারণে ঋণী হয়ে গেছে, এখন ঋণ মুক্ত হতে চায়। ফি সাবিলিল্লাহ। আর 7 নম্বর হচ্ছে যদি আল্লাহর রাস্তায় হয়। আল্লাহর রাস্তা যেই সময় কোরআনে কারীম নাযিল হয়েছে সেই সময় এবং তারপর থেকে আজ পর্যন্ত আল্লাহর রাস্তা মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তাফসীর সকল আইম্মায়ে কেরাম এবং মুফাসসিরিনগণ করেছেন। কিন্তু বর্তমান যুগে যেহেতু মুসলিমরা অত্যন্ত দুর্বল, মুসলিমরা আবার সে মক্কি জীবনের দিকে ফিরে এসছে। এখন মুসলিমরা ভয়ভীত অন্যদের থেকে, সুতরাং এই ক্ষেত্রে জিহাদের যে উদ্দেশ্য, জিহাদের উদ্দেশ্য এই নয় যে আপনার কারো উপর জবরদস্তি করা, কারণ ইসলামে জবরদস্তি করা জায়েজ নেই, হারাম। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তির কোনো অবকাশ নেই। কাউকে জোর জবরদস্তি করে ইসলামের দিকে নিয়ে আসা হারাম, গুনার কাজ, এবং সে মুসলিম হবে না, আপনার কোনো লাভ হবে না, তারও লাভ হবে না, আপনার লাভ হবে না, আপনি জালেম হবেন। তাহলে জিহাদ মানে জবরদস্তি কাউকে মুসলিম বানানো নয়, মুসলিমদের সংখ্যা বাড়ানো নয়। জিহাদ মানে হচ্ছে দাওয়াতের কাজ, ইসলাম প্রচার প্রসার হচ্ছে, সেখানে যে বাধাগুলি রাস্তাতে আসছে সেই বাধাগুলি যাতে না আসে। যদি কেউ ইসলাম স্বেচ্ছায় গ্রহণ করতে চায় তাকে কোনো শক্তি যেন বাধা না দেয়, আর যে বলছে আমি গ্রহণ করব না, জবরদস্তি নেই। জিহাদটা ঠিক ইসলামের ওই রকমই। যেমন বেশ কিছু অসুখ আছে যেগুলো কোনো রকমের ওষুধ দিয়ে ভালো হবে না, ডায়েট কন্ট্রোল করে তাতেও আপনার ভালো হচ্ছে না, তারপরে ট্যাবলেট ক্যাপসুল তাতেও ভালো হলো না, ইঞ্জেকশন আর স্যালাইন ইত্যাদি তা দিয়েও, আর ব্লাড দিয়ে তা দিয়েও ভালো হলো না। হ্যাঁ, অস্ত্রোপচার, অপারেশনের প্রয়োজন, তাই না? হাত কেটে ফেলো, পা কেটে ফেলে দাও, এই কেটে ফেলে দাও, না হলে গোটা শরীর পচে যাবে, তাই না? গোটা শরীর আক্রান্ত হয়ে যাবে। নিজের লক্ষ লক্ষ টাকা দিয়ে আবার শরীরের অঙ্গ, বিভিন্ন অঙ্গ কেটে ফেলে আসছে মানুষ, কিসের জন্য? বৃহৎ স্বার্থের জন্য, কল্যাণের জন্য। এটা হচ্ছে আসল উদ্দেশ্য জিহাদ ফি সাবিলিল্লাহ। যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনে হক, সত্য দিন কেউ যদি স্বাধীনভাবে কবুল করতে চায় তাহলে যেন বাধা না দেওয়া হয়। যেমন রাস্তায় চলতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হন, ডাল পড়ে আছে, গাছ পড়ে আছে,
কাঁটা পড়ে আছে, ইট পাটকেল পড়ে আছে, সরাবেন না? সরাবেন না, সরিয়ে দিয়ে আপনি নিজের গন্তব্যস্থানে যাবেন। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নাই, শুধু ইট পাটকেলগুলি রাস্তা যে খারাপ হয়ে আছে সরিয়ে দিয়ে আপনার টার্গেটে চলে যায়, ঠিক ওই রকম। এখন যেহেতু এটা নেই, জিহাদ ফি সাবিল বাস্তবে নেই, যেমন গোলামি দাসত্ব বাস্তবে নেই, তেমনি আজকাল জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবে নেই। যেসব জিহাদ যা করছে এগুলো জিহাদ নেই, কারণ জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব, সহিহ বুখারীর হাদিস রয়েছে। এগুলো আবেগ দিয়ে বুঝলে হবে না। মানুষ যখন মার খায়, জুলমের শিকার হয়, তখন একটু আবেগী হয়ে যায়। তো মুসলিম জাতির যুবক পোলাপানদের অবস্থাটা বর্তমান ওই রকম। মুসলিম জাতি বিভিন্ন দেশে মার খাচ্ছে, আজকে বার্মায় মার খাচ্ছে, তো ফিলিস্তিনে মার খাচ্ছে, তো আপনার ইরাকে মার খাচ্ছে, তো আফগানিস্তানে মার খাচ্ছে, তো মুখ জায়গায় মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে। বাড়িতে বসে থেকে কি হবে? এরা ভোগ বিলাসী হয়ে গেছে। না, এগুলো আবেগী কথা। জিহাদের যেন শর্ত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে ইন্নামাল ইমাম ও জুন্নাহ, মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে, যাতে করে প্রতিরক্ষার ব্যবস্থা হয়। সুতরাং মুসলিম শাসকের নেতৃত্বে জেহাদের নেই। সুতরাং ব্যক্তি পর্যায়ে একটা দল বেরোলো আর এরা জেহাদি নয়, এরা হচ্ছে ফাসাদি। এরা জেহাদি নয়, এরা হচ্ছে ফাসাদি। সুতরাং আল কায়দা হচ্ছে ফাসাদি, এরা জেহাদি নয়। দায়েশ, আইএস হচ্ছে ফাসাদি, এরা জেহাদি নয়। জি হ্যাঁ, এইরকমই যতগুলি বিভিন্ন নামে আছে, সেগুলি আসলে বাস্তবতা থাক অথবা কোনো কুফরি শক্তি, ইসলামের শত্রু শক্তি সেই নামগুলি ভুয়া দাঁড় করেছে, এগুলো আছে ব্যাপার স্যাপার। তো এগুলি সব ফাসাদ, এগুলি জিহাদ নাই। জিহাদ যখন নেই, তো এই জিহাদের টার্গেটটা যে আল্লাহর দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে যাক, এই কাজটি কি দিয়ে হচ্ছে? এখন হচ্ছে না, না ওটা বন্ধ আছে? হচ্ছে। কি দিয়ে হচ্ছে? দাওয়ার কাজ দিয়ে। দাওয়া, দাওয়া ইলাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ দাওয়ার কথা বহু আয়াতে বলেছে, উদউ ইলা সাবিল রাব্বিক কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। জি, ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ। কত জায়গায় দাওয়া, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর রাস্তার দিকে আহ্বান, দাওয়াতের কথা রয়েছে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে তোমাদের একটি দল। এই যে দাওয়া, আহ্বান করা মানুষকে, ভালো কাজের দিকে আহ্বান করা, অন্য কাজ থেকে ফেরানোর চেষ্টা করা কথার দ্বারা। যেটার অনুমতি আছে আজকে, বাক স্বাধীনতার অনুমতি আছে সারা বিশ্বে আজকাল, এখন বাক স্বাধীনতা আছে। এই ক্ষেত্রে কি যাকাত খরচ করা যাবে কি না, একটি বিষয় বড় ইখতিলাফ রয়েছে আমাদের। একদল এই ক্ষেত্রে খুব শক্ত, আর বেশ কিছু বর্তমান যুগের বড় বড় আলেমরা জায়েজ বলেছেন। কারণ যদি তা না করা হয় তাহলে এই পথটিও বন্ধ হতে যাচ্ছে, এই পথটিও বন্ধ হতে যাচ্ছে। কারণ মুসলিম নেতৃত্ব থেকেও আপনার কাছে যদি এই ক্ষেত্রে সহযোগিতা না আসে, আর জনগণ নিজের পকেট থেকে না দেয়, আর যাকাতও দিতে দিলেন না দাওয়ার কাজে, তো এই দাওয়ার কাজ কি করে এগোবে? সুতরাং সৌদি আরবের যেসব বড় বড় আলেমা রয়েছে তাদের মধ্যে একজনের নাম শেখ আল জাবরিন, আপনারা অনেকে নাম শুনেছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর সিনিয়র ছাত্রদের একজন, মানে শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহুল ফওজানের চাইতেও বড় আলেম বলতে হবে। মারা গেছেন কয়েক বছর আগে রাহিমাহুল্লাহ। তার ফতোয়া, এরকম অনেকেরই ফতোয়া রয়েছে যে দাওয়াতের কাজে, দিনের দাওয়াতের কাজে, কোরআন সুন্নাহর দাওয়াত, কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত, মধ্যম পন্থার দাওয়াত, জি, শিরক বিদআতের দাওয়াত নয়, আর রাজনৈতিক দাওয়াত নয়। যেমন এইসব দাওয়াত কিন্তু চলছে, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যার দাওয়াত চলছে একদিকে, আরেকদিকে চলছে সুফিইজমের দাওয়াত চলছে, পীর মুরিদের দাওয়াত, সুফিইজমের দাওয়াত বিভিন্ন রূপে, আর সেগুলিকে বলছে ইসলামের খেদমত। না, এগুলো ইসলামের খেদমত, এগুলো বিদআতের খেদমত। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি দাওয়ার কাজ হয়, যেটা তাওহীদ থেকে শুরু হবে, আকীদা, মানুষের ধর্মীয় বিশ্বাস, আকীদার ইসলাহ সংশোধন থেকে শুরু হবে, আর সুন্নতকে আঁকড়ে ধরা দাওয়াত হবে, বিদআত মুক্তির দাওয়াত হবে। জি হ্যাঁ, এগুলি মানুষ কথা বললে যদি আপনার কিছুর ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বুঝবেন। যেমন আজকে একজন বক্তা কোন একটা বিষয় সম্পর্কে, কয়েকজন বক্তার কথা লোকেরা একসাথে একত্রিত করেছে। তার মধ্যে একজন বলছে যে আমরা
দেশে যে সব বিভিন্ন দলগুলি দাওয়াতি কাজ করছে, তার মধ্যে উনি আলোচনা করতে গিয়ে তাবলীগ জামাতের কথা বলছেন যে তাদের পজিটিভ আছে, নেগেটিভ নেই। কথা ঠিক, এটা ঠিক যে তাদের পজিটিভ আছে, নেগেটিভ নেই। পজিটিভ আছে মানে আল্লাহ বলছেন তা আমরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, এটা হচ্ছে পজিটিভ। ভালো কাজকে বাড়াও, ভালো কাজ নিজেরা করো, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করো, ভালো মানুষের সংখ্যা বাড়াও, এটা হচ্ছে পজিটিভ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দাও, এটা হচ্ছে নেগেটিভ। অন্যায় কাজে বাধা দাও মানে অন্যায় কাজকে কমাও, অন্যায়কারীদের সংখ্যা কমাও, হ্যাঁ, আল্লাহর জমিন থেকে পাপকে কমাও, এটা হচ্ছে নেগেটিভ। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তৌহিদ। সুতরাং তৌহিদে বিশ্বাসী, সুন্নত প্রতিষ্ঠাকারী লোকের সংখ্যা বাড়াও, আর যারা শিরক করে, বিদআত করে, তাদের সংখ্যা কমাও। কারণ সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। কিন্তু একেবারে এক বক্তা তার মধ্যে একেবারে শিরকের কথা আর বিদআতের কথা তুলে ধরলো না। তো বলি যে আমাদের ভুল ধরতে যাচ্ছে, ঠিক আছে, পজিটিভ আছে, নেগেটিভ নেই। তারা শুধু এই করতে এত নাকি, এই করলে এত নাকি, এই করলে এত নাকি, কোটি কোটি নাকি, 49 কোটি নাকি, তো এত নাকি, এগুলো আছে ওদের। কিন্তু এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা চলবে না, এটা চলবে না, এগুলো নাই। কিন্তু তাদের নেগেটিভ নেই। তাদের বড় দোষ, অর্ধেক ইসলাম আছে এদিক, তাহলে এই দিকটাই। কিন্তু যেই ব্যক্তি ভুল ধরতে যাচ্ছে সেও যদি আর এক ভুলের ভিতরে থাকে, তাকে কি করে ধরবেন? এক ভুলে থেকে আর একটা ভুল ধরছে, এটা কি করে ধরবেন? যখন উদাহরণ দিতে গিয়ে বলছে যে আপনার নেগেটিভ নেই, তাহলে বাংলাদেশের জমিনে সিনেমা হল চলছে, হ্যাঁ, মদ আছে, মদ চলছে, মদের লাইসেন্স আছে, হ্যাঁ, জুয়া খেলা চলছে, বিভিন্ন রকমের সামাজিক পাপ হচ্ছে, হ্যাঁ, বেহায়া বেপরদা মহিলারা চলছে, এইগুলির বিরুদ্ধে কেন বলে না তগুলি জামাত বিশ্ব ইজতেমা সম্পর্কে বলতে গিয়ে বলছে? কথাগুলি কি খারাপ? কথাগুলি তো ভালো, কিন্তু এই যে অপরাধগুলি সমাজের তুলে ধরা হয় নেগেটিভ, যেটা তাবলীগ জামাত করে না, তার চাইতে বড় অপরাধ আছে কি না? না বাংলাদেশে নাই? তার চাইতে বড় অপরাধ হচ্ছে মাজার পূজা, পীর পূজা, পীর মুরিদের ব্যবসা, হ্যাঁ, ব্যক্তি পূজা, ব্যক্তির অন্ধ অনুসরণ। পীর যদি বলে যে মদে যাই নামাজ ডুবিয়ে নামাজ পড়ো, তবুও পড়ো, তাদের কিতাবে আছে। এগুলো বেশি অপরাধ। আকীদাগত যেগুলো অপরাধ, সেগুলি বড় অপরাধ। যেটা শিরক, বিভিন্ন রূপে যে শিরক ঘরে ঘরে ঢুকে আছে, মগজে ঢুকে আছে অধিকাংশ লোকের, এইটা বড় অপরাধ না? মহিলাদের বেহায়া বেপরদা চলাটা বড় অপরাধ, সিনেমা হল থাকা বড় অপরাধ? অপরাধ দুটাই, কিন্তু কোনটা বড় অপরাধ? কিন্তু ওই জ্ঞান থাকবে তাহলে তো এক। 2 নম্বর কথা, ওই টার্গেট থাকবে তাহলে তো, টার্গেট ওটা নয় কবর মাজার পূজা থাক, দুর্গা থাক, দরগা থাক, সব থাক, যত বাতিল আছে থাক, জি হ্যাঁ থাক, শিরক থাক, বিদআত থাক, মিলাদ থাক, সব থাক। কারণ এগুলোতে আমাদের, হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে, ইসলামের লেভেল লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে বাধা নেই। তোমরা মাজার পূজা করবে, করো, তোমরা বিদআত মিলাদ করবে, করো, তোমরা সবার ধাল্লা রুটি খাইবা, খাও, শুধু আমাদেরকে ইসলামপন্থীদেরকে ভোটটা দিও। কি করবো আমরা? মদ বন্ধ করে দেবো, জুয়া বন্ধ করে দেবো, সেখানে লাইসেন্স দেবো না, তো সিনেমা হল বন্ধ করবো। এগুলো হচ্ছে কথা। এটা ইসলাম নয়, ইসলামের দাওয়াত নয় এটা। আসলে ইসলামের দাওয়াত নয় এটা। আসলে আপনি ওদের যেমন বললেন যে অর্ধেক ইসলাম পজিটিভ আছে, আপনার ভুল ইসলাম আপনার কাছে আছে। বড় সমস্যা এটা। কিন্তু আমাদের অল্প পড়া কিছু ছেলেরা, হ্যাঁ, অল্প শেখা কিছু ছেলেরা যখন দেখে যে তাবলীগ জামাতের তো ভুল ধরে নিল, তার মানে সহি আকীদার হুজুর। তাবলীগ জামাতের ভুল ধরলে সহি আকীদার আলেম হয় না। কথা বোঝা গেছে না? আপনি যখন কারো ভুল ধরবেন, তখন আপনাকেও ভুল মুক্ত হইতে হবে। আপনি এক গর্তে পড়ে আর এক গর্তের লোককে বলছেন, দেখ তুই কিন্তু মরবি, ডুবে মরবি, তাহলে হবে তা আপনি ডুবে মরবেন। কথা বোঝা গেছে? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। কি যেন বললাম? হ্যাঁ, দাওয়াতের কাজ, দাওয়াতটা সহি দাওয়াত হইতে হবে। সহি দাওয়াত
প্রত্যেকটি বিষয়ে আপনাকে চেক করতে হবে যে আপনার দাওয়াতের কর্মপন্থা, মানহাজ, পথ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ কিনা, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের পথ কিনা, তাবেঈনদের পথ কিনা, তাবাঈনদের পথ কিনা, আইম্মায়ে আরবা 4 ইমামের পথ কিনা, মুহাদ্দিসিনদের পথ কিনা, সালাফে সালেহিনদের পথ কিনা। তো এই বিষয়গুলি বুঝার রয়েছে। আর শুধু 2-4টি কথা যখন শুনে নিলেন যে আরে অমুক তো পীরের বিরুদ্ধে বলে, ও সহি আকীদার আলেম, অমুক তো তাবলীগ জামাতের বিরুদ্ধে বলে, সহি আকীদার আলেম, অমুক তো মিলাদের বিরুদ্ধে বলেছে, সহি আকীদার আলেম, উনি নিয়াত পড়ার বিরুদ্ধে বলেছে, নিয়াত পড়া বেদাত, সুতরাং সহি আকীদার আলেম। একটাতে সহি হইল, দুটোতে সহি হইল। জি হ্যাঁ, ইসলাম হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ জীবন বিধান। জি, আর সেটা শুরু হবে তৌহিদ দিয়ে। তৌহিদ পজিটিভ দিয়ে শুরু হবে, আর নেগেটিভ শিরক দিয়ে শুরু হবে। সুন্নত দিয়ে শুরু হবে, সুন্নতকে প্রতিষ্ঠা করবেন, তৌহিদ প্রতিষ্ঠা করবেন, শিরক বিদআতকে নির্মূল করবেন। মুশরিক আর বিদআতীদের সংখ্যা কমাবেন আগে। জি, আর তারপরে অন্য অন্য যেসব পাপগুলি রয়েছে সেই পাপগুলিও সমাজ থেকে সরাতে হবে, কিন্তু ধাপে 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 ধাপে। কোনটা আগে আর কোনটা পরে একজন দায়ী কি বা যারা দাওয়াতের ময়দানে কাজ করছে তাদেরকে এই ক্ষেত্রে অভিজ্ঞ হইতে হবে। জি, ফি সাবিলিল্লাহ তাহলে আজকাল দাওয়ার কাজে খরচ করা যেতে পারে। জি হ্যাঁ, বিশেষ করে ওই স্বভাবী লোকেরা যারা একটা ইসলামী কিতাব কিনতে পারবেন না, তারা ইসলামী কিতাব ছাপাতে পারবেন না, বা ইসলামী কিতাব ছাপাচ্ছে না কেউ, আর ছাপাবার জন্য কেউ পয়সা এমনি নিজের পকেট থেকে দিচ্ছে না, সরকারও এই কাজটি নিজের দায়িত্ব নিচ্ছে না। এই পরিস্থিতিগুলি হচ্ছে ফি সাবিলিল্লাহ। গ্রামে যেসব গরিব ছেলেরা আছে সেসব ছেলেরা মাদ্রাসা পড়ে কোরআন সুন্নাহ শিখতে চায়, ধনী ছেলেরা পড়াবে না, যাদের পয়সা আছে তারা ইসলাম পড়াবে না। এন্ড গরিবের ছেলে পয়সার হয়ে পড়তে পারে না, আর ধনীর ছেলে ইসলাম পড়াবে না, তাহলে দেশ তো জাহেল থেকে যাবে ইসলাম থেকে। হচ্ছে না অবস্থাটা আমাদের দেশের? সুতরাং গরিব কিছু ছেলেদেরকে যাকাতের পয়সা দিয়ে ইসলামের শিক্ষা শিক্ষিত করা যেতে পারে ফি সাবিলিল্লাহ। এইসব বিষয়গুলি বুঝার রয়েছে। ইবনুস সাবিল 8 নম্বরে হচ্ছে পথের সন্তান। শাব্দিক অর্থ করলাম, ইবন মানে সন্তান, ছেলে সন্তান, আর সাবিল মানে রাস্তা, পথ। রাস্তার সন্তান মানে কি? রাস্তা ছাড়া তার বাড়ি ঘর নেই এখন, মানে মুসাফির। এর অর্থ হচ্ছে মুসাফির। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ইবনুস সাবিল কাকে বলা হয়েছে? মুসাফিরকে। মুসাফির যার বাড়ি নেই, ঘর নেই। আজকাল না মানুষের কাছে পয়সা হয়েছে, তারপরে নিজের দেশ থেকে পয়সা নিয়ে আসারও ব্যবস্থা হয়। যদি না থাকে তো তাড়াতাড়ি করে পয়সা নিয়ে চলে আসবে, এরকম ব্যবস্থা আছে। যোগাযোগ আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে। আর তারপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে হোটেলের ব্যবস্থা হয়েছে, মুসাফির খানার ব্যবস্থা আছে, আছেন নেই, থাকার ব্যবস্থা আছে। কিন্তু এক সময় এইসব কিছু ছিল না। তাহলে একজন মুসাফির যদি বিদেশে থাকে তো ওর বাস কোথায়? সাবিল, রাস্তার পাশে। সারাদিন চলছে আর রাত্রে গিয়ে রাস্তার পাশে কোথাও ঘুমাচ্ছে, ক্লান্ত হলে রাস্তার পাশে কোথাও রেস্ট করছে। ইবনুস সাবিল রাস্তার সন্তানের জন্য বলা হয়েছে প্রাচীন যুগের ভাষায়। ফরিদাতাম মিনাল্লাহ, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, মানে সুনির্ধারিত। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই 8 শ্রেণীর মানুষের নাম এবং গুণ ধরে যে এরা পাবে যাকাত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম এবং বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। ফাহাউলাইল মাযকুরুনা ফি হাযিল আয়াতিল কারীমা, এরা যে উল্লিখিত হয়েছে এই আয়াতে কারিমাতে, হুম আহলুজ যাকাত, এরা হচ্ছে যাকাতের হকদার। আল্লাযীনা জাআলাহুমুল্লাহু মাহাল্লান লিদাফিহা ইলাইহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের ক্ষেত্র হিসাবে উল্লেখ করেছেন। লা ইয়াজুজু সারফু শাইইন মিনহা ইলা গায়রিহিম ইজমান, এর কোনোটাই অংশ এদের ছাড়া, এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে খরচ করা জায়েজ নয়। বিল ইজমা, মানে এতে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে, কোনো ইখতিলাফ নেই। আর একটি গুরুত্বপূর্ণ মাসআলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আজকে থেকে কয়েকশো বছর আগে, 9ম শতাব্দীর লোক বা 8ম শতাব্দী 9ম শতাব্দীর লোক। তাহলে
আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600 বছর আগে। কিন্তু আজকে আমাদের এই মাসলার অত্যন্ত বেশি প্রয়োজন। মাসলাটি বেনামাজিদের সম্পর্কে, বেনামাজি গরিবকে যাকাত দেওয়া যাবে কিনা। কারণ আজকাল যারা গরিব, দুনিয়ারও গরিব, আখেরাতেরও গরিব। আমাদের সমাজে যারা আজকাল অভাবী তারা সর্বহারা, ইহকাল হারা, পরকাল হারা। বোঝা গেছে? দুনিয়াতে পথের ফকির, একটু শান্তিতে দুটো ডাল ভাত খেতে পাই না, আর মরণের পরে যে আরাম পাবে তারও কোনো আশা নেই। কারণ বেনামাজি সব, বেনামাজি। তার আগে বোধ আকিদে শিক্ষা নেই, তৌহিদের জ্ঞান নেই, সুন্নাহর জ্ঞান নেই, শিরক বিদআতে ডুবে আছে, কুসংস্কারে ডুবে আছে, ঈমান ভঙ্গ করে বসে আছে। অধিকাংশ মানুষ, দুই শ্রেণীর মানুষ বেশি পাপী। এক, অনেক বেশি সচ্ছলতার কারণে, বেশি অভাবমুক্ত হয়ে যাওয়ার কারণে, পয়সার কারণে গুমরাহ হয়েছে সেই লোকেরা। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ বলছেন যে সত্যি ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন নিজেকে দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, অমুখাপেক্ষী হয়ে গেছি, কারো ধারধারির নাই, কেউ আমার সাথে চললো তো কি, না চললো কি, কারো এক পয়সা না নিলেই বা কি হবে, যথেষ্ট আছে বলেছে। তখন মানুষ কি করে? পাপে লিপ্ত হয়। তো যারা ধনী বা পুঁজিপতি অথবা নেতৃস্থানীয় ব্যক্তি, অধিকাংশ কিন্তু ভোগবিলাসের কারণে পাপ করছে। ভোগবিলাসের সামগ্রীর অভাব নেই তাদের। কোথায় এত টাকা পয়সা রাখবে, আর কোথায় খরচ করবে, আর কোন দেশে গিয়ে পাপের জীবন কাটাবে, দিশে হারায়, পাপে ডুবে আছে। আর আরেক দল হচ্ছে এর একেবারে বিপরীত। খুব অভাব আছে, দুনিয়ারও অভাব, দুনিয়া তো শান্তি নেই, জাহান্নাম, ক্ষণিকের জাহান্নাম, শরীরের কষ্ট, মানসিক কষ্ট আছে, আর মরে গেলেও জাহান্নাম তাদের জন্য। বেদিন, বেনামাজি, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। একটু যদি কেউ গ্রামে ভালো খেতে লাগে তো হিংসাতে জ্বলে যায় এরা, হিংসাতে জ্বলে যায়। আপনি বিদেশে এসছেন, আবু বিদেশ আসতে পারেনি, ওর ছেলে বিদেশ আসতে পারেনি, বুড়ো হয়ে গেছে, তারপর হিংসাতে জ্বলে যাচ্ছে। গ্রামের পরিবেশটা ঠিক এরকম বিষাক্ত পরিবেশ, বরদাস্ত করতে পারছে না যে আপনি কেন সুখী হয়ে গেলেন। অথচ আল্লাহ ওরটা কেড়ে দেয়নি, আপনারটা আপনাকে আল্লাহ দিয়েছে, ওরটা ওকে দিয়েছে। ওইভাবে আপনার মতো আল্লাহর কাছে যদি চাইতো তো হয়তো আল্লাহ ওকে আপনার চেয়ে বেশি দিয়ে দিত। কিন্তু ইসলামের জ্ঞান না থাকার কারণে এই হচ্ছে অবস্থা। মধ্যম শ্রেণীর অল্প কিছু লোকের ভিতরে ইসলাম আছে, এই হচ্ছে বর্তমান মুসলিম জাতির অবস্থা। তো শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়ানবাগি আন ইউতা মিনহা ইল্লা মান ইস্তাইনু বিহা আলা তাআতিল্লাহ। উচিত নয় যে যাকাত কাউকে দেওয়া হবে, তবে ওই ব্যক্তিকে যাকাত দেওয়া হবে যে এই যাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজে সাহায্য নিতে পারবে। যাকাত দিয়ে সে সহযোগিতা পাবে আল্লাহকে সন্তুষ্ট করার। যাকাতের পয়সা দিয়ে সে একটু ফ্রি হয়ে গিয়ে আর্থিক দিক থেকে, আর্থিক সংকট থেকে আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহকে রাজি করতে পারবে। ফাইনাল্লাহ ফারাদাহা মাউনাতান আলা তাআতিহি। কারণ আল্লাহ যে এই যাকাত ফরজ করেছেন কিসের জন্য? যাতে করে এই যাকাতটা আল্লাহর সন্তুষ্টির কাজে সহযোগী হয়, সাপোর্ট করে মানুষের। পেটের জন্য ছটপট না করে একটু সচ্ছল হয়ে গেলে আলহামদুলিল্লাহ, একটু ফ্রি হয়ে যে আজকের তো খাবার আছে, আজকের খাবার পেয়ে গেছি, বা 10 দিনের খাবার পেয়ে গেছি, 10 দিনের জন্য আমি 10 দিনের মধ্যে আমি ব্যবস্থা করছি, বা কিছু একটা ব্যবস্থা হবে, কাজ করব। তো মাঝে মধ্যে যাকাত থেকে পেয়ে গেল, আর মাঝে মধ্যে কাজ করে কিছু ইনকাম হইলো, তো একটু আরাম পেল। লিমান ইয়াহতাজু ইলাইহি মিনাল মুমিনিন, যারা মুখাপেক্ষী হবে এই সম্পদের যাকাতের মুমিন মুসলিমদের মধ্য থেকে, আও মান ইউআউিনুহুম, অথবা যারা তাদের সহযোগিতা করবে। জি, ফামান লা ইউসাল্লি মিন আহলিল হাজাতি লা ইউতা মিন হাত্তা ইয়াতুব। সুতরাং কেউ যদি সালাত না পড়ে, বেনামাজি হয়, নামাজ না আদায় করে 5 ওয়াক্ত, মিন আহলিল হাজাতি, অভাবীদের মধ্যেকার, লা ইউতা মিনহা, তাহলে যাকাত দেওয়া চলবে না। ভালো করে শুনেন,
হাত্তা ইয়াতুবা, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে যে আমাকে যাকাত দেন, আমি তওবা করছি, নামাজ পড়ব। কয়জন যাকাত দাতা এরকম তওবা করাচ্ছেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আমি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বিষয়টি না পড়ার আগে, যখন থেকে মোটামুটি আমার ইসলাম সম্পর্কে লেখাপড়া করে জ্ঞান হয়েছে, তখন থেকে আমি এই আর দুটো দেওয়ার মতো কখনো জাকাত বের হয়, তখন থেকে আলহামদুলিল্লাহ এর উপর আমি আমল করি। বেনামাজিকে জাকাত অতক্ষণ দিই না যতক্ষণ তওবা না করে, আর না হলে দিই না। দেখি আমার আলহামদুলিল্লাহ নামাজি লোকেরাই আছে যাদের যথেষ্ট অভাব আছে, তো নামাজিদেরকে দিয়ে দিলাম। আর যদি অতিরিক্ত দিতে হয় যে এরা হয়তো প্রতিবেশী বা হয়তো আত্মীয়দের মধ্যেকার গ্রামবাসী বেনামাজি হইল, আধা নামাজি হইল, তাহলে তাদেরকে নসিহত করেছি জাকাত দেওয়ার সাথে, উপদেশ দিয়েছি, শর্ত লাগিয়েছি তুমি নামাজ পড়ো, তাহলে না হলে নেক্সট টাইম দেবো না তোমাকে। কেন ভয়? কেন আপনি জাকাত দেবেন? আপনার কিসের ভয় আর কিসের চক্ষু লজ্জা? দুনিয়ার স্বার্থ আছে, হ্যাঁ, যে যদি ওকে নামাজের শর্ত লাগায় তো মনক্ষুণ্ণ হবে, অসন্তুষ্ট হবে, এত কেন ভয়? আল্লাহকে ভয় নেই, মানুষকে কেন এত ভয়? জি, আল্লাহকে বলে লজ্জা নেই, আর চক্ষুর লজ্জা, মানুষকে বলে কেন লজ্জা? এই বিষয়গুলি দেখেন, আপনি যদি একজন সচ্ছল ব্যক্তি হয়ে ভালো মানুষের সহযোগিতা করেন, তাহলে আপনি সে যে নেকির কাজ একটু ফ্রি হে করতে পারলো, নামাজটা শান্তির সাথে পড়তে পারলো, রোজাটা শান্তির সাথে রাখতে পারলো, আপনি তার নেকিতে আপনি শরীক হলেন, তাতে ভাগ পেলেন আপনি। আর যদি গুনাহগার পাপীকে, বেনামাজি বেরোজাদারকে জাকাত দেন, তাহলে তারা পাপের কাজে সাহায্য করলেন, আপনি পাপ করে সাহায্য করলেন তাকে আপনি। এইরকম যারা ধূমপান করে, জুয়া খেলে, হ্যাঁ, এইরকম যারা অপব্যয় করে, তাদেরকে দেওয়া পাপের কাজে সহযোগিতা করা। বিশেষ করে সালাত, 5 ওয়াক্ত সালাত না পড়লে মুসলিম থাকে না, কি করে ওদেরকে দিচ্ছেন? একমাত্র এই জাকাত দেওয়ার মাধ্যমে যদি আকৃষ্ট করার উদ্দেশ্য হয় যে নুন খেলে গুণ গাইবে, জাকাতটা দিয়ে তাকে নামাজের দিকে আকৃষ্ট করব, তাহলে সেটা আলাদা কথা, মুআল্লাফাতুল কুলুব। কিন্তু এমনি বেনামাজি হয়ে থেকে যাবে, ফকির আর মিসকিন, আর ওকে দিতেই থাকবেন, এটা ইসলাম নয়। বিষয়টিকে বুঝে আমরা যাতে করে আমল করার চেষ্টা করি এবং এই কথাগুলি প্রচার করার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ফামাল্লা ইউসাল্লিমিন আহলিল হাজাতি, অভাবীরা কেউ যদি সালাত আদায় না করে 5 ওয়াক্ত, লা ইউতা মিনহা, তাহলে যাকাত দেওয়া চলবে না, হাতে এতবা, যতক্ষণ তওবা না করবে। ওয়াইলতাজিম, তওবা করা মানে মুখে তওবা পড়া নয়, ওয়াইলতাজিম বিআদাই সালাহ, আজ সালাত আদায় করার পাবন যতক্ষণ না হয়ে যাবে। 5 ওয়াক্ত দেখছেন যে যাকাতের ওয়াদা করেছে, যাকাত নেওয়ার সময় যে আমি তওবা করলাম আর এখন নামাজ ছাড়বো না, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, যদি না আসে দেবেন না আগামীতে। ইনতাহা। ওয়ালা ইয়াজুজু সারফু যাকাত ফি গায়রি হাযিহিল মাসারিফ আল্লাতী আয়্যানাহা আল্লাহু মিনাল মাশারিল খায়রিয়াল উখরা। আর যাকাত এই 8 শ্রেণীর মানুষ ছাড়া, যাদের কথা আল্লাহ এখানে সুনির্দিষ্ট করেছে বা সুনির্ধারিত করেছেন, অন্য কোনো প্রজেক্টে বা প্রকল্পে, বাংলায় জি মাশারি, মুশরুনে প্রজেক্ট, প্রকল্প, অন্য কোনো প্রকল্পে, হ্যাঁ, সেটা জনকল্যাণমূলক হোক না কেন, কোনো জনকল্যাণমূলক বা আপনার যেগুলি হচ্ছে জাতির সেবামূলক, এইসব কাজে খরচ করা জায়েজ নয়। কাবেনাইল মাসা, যেমন মসজিদ তৈরি করা, এই ফতোয়া অনেকে জিজ্ঞেস করেন, তাহলে আমরা একটা ফতোয়া জেনে নিলাম, এখানে একটা জানলাম যে বেনামাজিকে যাকাত দেওয়া যাবে না, তওবা করা, হ্যাঁ দেওয়া যাবে না, কিন্তু যদি দিতে হয় তো ওকে তওবা করান আর ওকে ওয়াদা করান, তারপরে যাকাত দেন। আর তাকে আপনি অবলোকন করতে থাকেন যে ঠিক আসলে কি নামাজ ধরলো কি ধরলো না, না হলে একবারে না, আগামীতে আর দেবো না, একবার ধোঁকা দিতে পারো। এইরকম দ্বিতীয় ফতোয়া জানলাম যে মসজিদ নির্মাণের কাজে যাকাত দেওয়া যাবে না, কারণ মসজিদে সালাত আদায় করবেন আপনারা, মুসলিম জনগণ, আপনাদের জন্য ফরজ মসজিদে বানানো, সালাতের জায়গায় আপনাকে প্রস্তুত করা আপনার জন্য ফরজ, আপনার জাতির জন্য ফরজ। এই জন্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবাতে বলেছেন, মসজিদ ওরাই আবাদ করবে। আর আবাদ করার মধ্যে একটা দিক হচ্ছে নির্মাণ করা, আর একটা হচ্ছে সালাত 5 ওয়াক্ত আসার মাধ্যমে আর মসজিদে এসে জামাতে পড়ার মাধ্যমে আবাদ করা, আর ঠিকভাবে সময় মতো আজান দেওয়া, বিভিন্ন দিকে আবাদ করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ, আল্লাহর মসজিদকে তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, হ্যাঁ,
ওয়ালিয়াউমিল আখির, আর পরকালের প্রতি ঈমান রাখে, ওয়া আকামাস সালাত, আর সালাত কায়েম করে, তাহলে বেনামাজি কখনো যতই টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিক, ও মসজিদ আবাদকারী না, মসজিদ ধ্বংসকারী। ওয়া আতাজ যাকাত, যাকাত যারা প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওরাই আসল মসজিদ নির্মাণ করবে। নিজের পয়সা দিয়ে মসজিদ বানাইতে হবে, চাঁদা দিয়ে মসজিদ বানাইতে হবে, একা বানা, বাপ মায়ের নাম ওয়াকফ করে দেন। আর যদি একা না পারেন তাহলে গ্রামবাসীর, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বানান, কিন্তু যাকাতে পয়সা দিয়ে নাই। ওয়াল মাদারিস, এইরকমই স্কুল মাদ্রাসা বানানো, ইউনিভার্সিটি বানানো, এটাও জায়েজ নেই, জায়েজ নাই। এগুলি সরকারের দায়িত্ব, এগুলি মুসলিম সরকারের দায়িত্ব। হ্যাঁ, অমুসলিম দেশগুলি, যেখানে অমুসলিম দেশে মুসলিম সরকার নেই, অথবা মুসলিম সরকার থাকলেও ইসলামিক প্রতিষ্ঠান বানাচ্ছে না, ইসলামের শিক্ষার ক্ষেত্র, ওইটা একটা ইখতিলাফি বিষয়, যেটা সম্পর্কে একটু আগে বললাম। সেটা দিয়ে যদি ইসলামের প্রচার প্রসারের কাজের আশা রাখা যায়, তাহলে সেটা ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত ফেলা যেতে পারে কিছু আলেমাদের কাছে, আর কিছু আলেমা বলছেন না। কিন্তু মাদারেস মানে স্কুল, মাদারেস মানে বিদ্যালয়, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, এসব বানাবেন আপনি। হ্যাঁ, বা কলেজের আপনি জমি জায়গা কিনবেন, স্কুলের জমি জায়গা কিনবেন, আপনি যাকাতের টাকা দেন না, এগুলো চাইছ না। কারণ আল্লাহ বলছেন, নাম সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, সাদকা যাকাত কারা পাবে আল্লাহ বলে দিয়েছেন। আর ইন্নামা মানে এছাড়া আর কিছু নয়। ইন্নামার অর্থ হয় এ ব্যতীত আর কিছু নয়। এই যে 8 শ্রেণীর কথা বললাম, এরা ছাড়া আর অন্য কেউ নয়। তফিদুল হাসর ওয়াতুসবিতুল হুকম লিমা বাদা, আর তারপরে যে হুকুমটা রয়েছে সেটাকে কি করে, প্রকট করে, বা সেটার সত্যায়ন করে। ওয়াতানফিহি আম্মা সিওয়াহ, আর এর যেগুলো বাইরে আছে সেগুলিকে অস্বীকার করে, অর্থাৎ এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ এতে শামিল নেই যাকাতে। লাইসাতিস সাদাকাতু লিগাইরি হাউলাই, এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারোর জন্য সাদকা যাকাত নেই। বাল্লি হাউলাই খাসাতান, বরং এই 8 শ্রেণীর মানুষের জন্য শুধু যাকাত। ওয়া ইন্নামা সাম্মাল্লাহুল আসনাফ আস-সামানিয়া ইলামান মিন আন্না সাদাকাতা লা তাখরুজু আন হাযিহিল আসনাফ ইলা গায়রিহা। আল্লাহ 8 শ্রেণীর মানুষের কথা কেন উল্লেখ করলেন এখানে এক একটা করে? এটা দিয়ে আল্লাহ জানিয়ে দিতে চেয়েছেন যে এই যাকাত এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো দিকে যেন না খরচ করা হয়, না বেরিয়ে যায়। যদি আল্লাহ না বলে দিতেন এইভাবে, তাহলে আমরা খেয়াল খুশি অনেক লোকে দিয়ে দিতাম, যারা হয়তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে ওরা এই যাকাতে পাক। এখন এখান থেকে আল আসনাফুস সামানি 8 শ্রেণীর মানুষের কথা বিস্তারিত লেখক বর্ণনা করছেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আজকে আর লম্বা না করি, কারণ আমরা একবার শুরু করে দিলে আবার মাঝখানে থেমে যাবে। আর বিস্তারিত আলোচনা, এমনিতে 8 প্রকারের কথা আমি সংক্ষেপে বলে দিছি, কিন্তু এতটা যথেষ্ট না। এক একটাই আন্ডারে কিছু আলোচনা রয়েছে। তো সেই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফকির কারা, মিসকিন কারা, আমেলিন কর্মচারী মানে কি ধরনের কর্মচারী, তারপরে আকৃষ্ট করবেন কারা, কে কারা তারা, এর মধ্যে কারা কারা পড়তে পারে, তারপরে দাস মুক্তির ক্ষেত্রে কারা কারা পড়তে পারে, যেমন 3 শ্রেণীর কথা রয়েছে। ঋণী তো কোন ধরনের ঋণী, কোন ধরনের ঋণী, এইসব বিষয়গুলি রয়েছে। আর তারপরে তখন ফি সাবিলিল্লাহ মানে কি, আর ইবনুস সাবিল, যদিও সংক্ষেপে এগুলি নিয়ে আলোচনা করেছি। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।